মুক্তির কলরব বিপ্লবের জয় জয় কোটি হাতিদের এই দেশে ফেসিবাদ ফিরবে না কবুবে। ফেসিবাদ কবরের রচনা কে করলেন, লাল সবুজের পতাকাটা ধরলেন, ধরলেন মানবতা মানুষের জয়গান। এটা আপনারা কখনো বুঝাইতে পারুন না যে এই অভিব্যক্তিটা কোন লেভেলের। আমি গান গাইতে গিয়েও কান্না করি, গান শুনতে গিয়ে কান্না করি। হ্যাঁ নূরে सार चेहरे से तेरे और शब की रौनक जुल्फों से अल्लाह 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 अल्लाह। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এবং শ্রোতা, আল্লাহ সর্ব অবস্থায় আমাদের সবার মঙ্গল করুন সেই দোয়া এবং শুভকামনা জানিয়ে শুরু করছি লাইফের একটি এপিসোড। এবং যিনি আমার সঙ্গে আছেন তাকে দেখলেই আপনারা চিনবেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে অত্যন্ত সুপরিচিত। তার কাছে যাওয়ার আগে আমি আপনাদেরকে বলতে চাই, এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে চাইলে দয়া করে আমাদেরকে মেইল করতে পারেন sharemystory24@gmail.com। এছাড়া আমাদের একটি ফোন নম্বরও রয়েছে 09639887777। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আমি আপনার বিশাল ফ্যান এবং মাশাআল্লাহ আমাদের এই অঙ্গনে যারা কাজ করছে হাতে গোনা কয়েকজন, খুব বেশি না বলবো আমি, এবং তার মধ্যে আলহামদুলিল্লাহ আপনি অনেক সুপরিচিত এবং আপনার বেশ কিছু কাজ বাংলাদেশের প্রায় সব মানুষই শুনেছে বলা চলে। আপনার ইউটিউব চ্যানেলে গেলে মিলিয়ন মিলিয়ন ভিউজ, হ্যাঁ, কন্টেন্টগুলোর যেটা করেন এটা কি আমরা হামনাত বলবো? আমি মূলত নাশিদ বলি আর কি। নাশিদ আমরা বলবো, মানে ওইতে নাশিদ বলা হয়, গজল বলা হয়, কিন্তু আমি বাংলাটাকে প্রাধান্য দিই আর কি, যে বাংলাতে গান বলি আমি, মানে আমার এটারই আমি মেইন স্ট্রিম ভাবি আর কি। এবং সাম্প্রতিক সময়ে হাদিকে নিয়ে আপনি যে কাজটা করেছেন, আমি যে কতবার শুনেছি, মানে কতবার শুনেছি। এই লেখাটা কার? এটা হলো আমাদের হাদি ভাইয়ের একটা ফ্রেন্ড আছে, ওরা একসাথে পড়াশোনা করতো, ওনার নাম হলো জিয়া হক। মানে ওনারা আবিষ্কার করলাম হলো আমাদের ইসলামী অঙ্গনের, আমরা ভাই ব্রাদার আছে একজন, ওনার নাম হলো মহিউদ্দিন খান সাহেব, মোটা করে, যে আপনার মানে উনি একটু কাজ টাচ করে, আমাদের কমেডি টাইপের, চিনবেন আপনি। তো উনি খান সাহেব মানে কি, যে আমাদের এই যে একটু ভাই ডোন্ট মাইন্ড প্লিজ, একটু বালকি। হ্যাঁ, একটু বালকি, মানে আচ্ছা, মানে উনি খুব ভালো কবিতা। রিসেন্টলি ভাই আপনি একটা টর্চ লাইটের বিজ্ঞাপন করছেন, হ্যাঁ, ডিটেল বললাম না, ইউটিউবে ঢুকলে আপনার এই বিজ্ঞাপন দেখা যায়, বাই দ্য ওয়ে। ওকে, হ্যাঁ, উনি খুব ভালো কবিতা আবৃত্তি করেন। হ্যাঁ, হি ইজ ভেরি জিনিয়াস। উনি অনেক দিক দিয়ে জিনিয়াস, মানে এর মধ্যে কবিতা আবৃত্তিটা ওনার খুব ভালো হয়, গলাটা আল্লাহ তাআলা দিয়েছে ওনারে। হ্যাঁ, তো উনি করছিল কি, একটা কবিতা আবৃত্তি করছে হাদি ভাইয়ের। তো ওই কবিতা আবৃত্তিটা আমি প্রোগ্রাম থেকে আইসা মানে শুনলাম, আমার তো জাস্ট রক্ত গরম হয়ে গেছে আর কি। তো আমি খুঁজতেছি যে এই কবিতা লিখছে কে। তখন ওই কমেন্ট বক্সে গিয়ে দেখি যে একটা ছোটো ভাই, আমার ইয়েহিয়া নামে একটা ছোটো ভাই আছে, ওই লিখলো যে জিয়া ভাইয়ের লেখা। তখন আমি জিয়া ভাইয়ের আইডিটা আবিষ্কার করলাম, আবিষ্কার করে ওইটার ভিতরে ঢুকলাম, ঢুইকা হাদি তুই ফিরে আয় যে এই গজলটা, মানে এই গানটা আমি এই গানটা মানে আমার বলতেছিল আর কি, এরকম করে যে তুই এটা গা, তারপরে কাজটা আমি দেখতেছি, বাদ বাকি। এটার মধ্যে 17টা না 18টা মানে এরকম লাইক কমেন্ট ছিল আর কি, লাইক ছিল আর কি 17-18টা। আপনি যখন বলতেছেন আমার গুজবাম্প হচ্ছে, এত চমৎকার লিরিক। হ্যাঁ, আরেকটা আছে না যে ওমরের, তারপরে এইটা কার? হাদির জিন্দাবাদ, ওনারই লেখা। মানে আসলে ভাইয়া, মানে হয়েছে কি, এই বছর মানে গান তো অনেকেই লেখে, কিন্তু আসলে ধারণ না করতে পারলে যে কখনোই কোনো একটা কিছু হয় না, এটা আমি মানে জলজন্ত প্রমাণ। মানে একটা লিরিসিস্ট হইতে হবে লিরিসিস্টের মতো, দ্বিতীয়ত শব্দ জ্ঞান তো থাকতেই হবে মাশাআল্লাহ, যত সবগুলোই ওনার আছে। তার চাইতে বড় বিষয় হলো উনি হাদিকে ধারণ করে। ভাই, উনি কতটুকু ধারণ করে এটা আমি আপনারা কেমনে বোঝাবো, মানে ওনার কারণে আমি ধারণ করা শুরু করছি। আমার এরকম হয়েছে যে আমি দিনে 2 ঘন্টা, 2.5 ঘন্টা, 3 ঘন্টার মতো আমি কান্না করি ডেইলি। মানে আমি এটা আপনারা কখনো বোঝাইতে পারুন না যে এই অভিব্যক্তিটা কোন লেভেলের। আমি গান গাইতে গিয়েও কান্না করি,
গান শুনতে গিয়ে কান্না করি। যখন দেখি কমেন্ট বক্সে কমেন্টের সবাই বলতেছে হাদি ভাই, প্রথম গানটা যখন আমরা করছি হাদি তুই ফিরে আয়, তখন ভাবছি তুই ফিরে আসবে। আমি আর জিয়া ভাই কথা কইতাম আর কান্না করতাম যে আইব, আইতে আমগো ভাই আইব, কিন্তু আইলো না। দিন শেষে খুব ইচ্ছা ছিল যে আসার পরে একটু জড়ায় ধরে কমু, কইতে পারি নাই। কিন্তু যে আগুনটা জ্বালায় দিয়ে গেছে, এই আগুন আমার কখনোই ছিল না। ও যেটা চাইতো আর কি, যে কালচারাল ফেসিস্টের যে ব্যাপারটা আর কি, ওর খুব ইচ্ছা ছিল যে আমরা কালচারালি যারা আছি বঞ্চিত কালচারাল, মানে কালচার করতেছি কিন্তু বঞ্চিত কালচারাল আর কি। আমার কেন জানি মনে হয় হাদির কাজটা করে গেছে, মানে এটা আমার ব্যক্তিগত ওপিনিয়ন। কি বলে ভাই, মানে আমি বললাম না, আমি ছিলাম হইলো ঘুম পাড়ানির শিল্পী। মানে আমি ঘুম পাড়াইতাম, আশ্রবহুবাদা গাইতাম, বিভিন্ন নরম সুরের গজল টজল গাইতাম, খুব কোমল সুরে গাইতাম। আমি একদম আমার বেশিরভাগ গানই ছিল এরকম যে স্লিপি, ড্রিমি, এই টাইপের। আমি কর্ড বাজাইতাম ওই টাইপেরই। তো আমি যে এই বিপ্লব বিদ্রোহর ভিতরে ঢুকে যাবো, এটা আমি কখনোই ভাবি নাই। এটার জন্য হাদি দায়ী, এবং হাদি আমার উপর ভর করছে, আমি যেটা বুঝি আর কি। আপনি সুরটা কি একবারই করেছেন? হ্যাঁ, সুর আমার করতে 5 থেকে 10 মিনিট আমি সুর করছি এবং রেকর্ড দিছি। 10 মিনিটের ভিতরে সুর শেষ। তারপর মিক্স মাস্টার করতে আমার একটু টাইম লাগছে, কারণ এটার মধ্যে আমি ইচ্ছা করে একটু ওয়ার ড্রাম, মানে দামামা টাইপের কিছু ইউজ করতে গিয়া বানাইতে হয়েছে প্রত্যেকটা স্যাম্পল। তো স্যাম্পল করতে গিয়া একটা টাইম, সাডেন টাইম যাওয়ার পরে মোটামুটি 12-13 ঘন্টার ভিতরে মিক্স মাস্টার কইরে একদম ছেড়ে দিছে আর কি। তো খুব অল্প টাইমের ভিতরেই সবগুলা করছি। হাদি কেন এতটা জনপ্রিয় হয়ে গেল? হাদি যখন, আপনার একটা জিনিস খেয়াল করে দেখেন, হাদি যখন নিজে ভোটের জন্য যাচ্ছে তখন সে বলতো 500 টাকা পেলেই আমি খুশি। আমাদেরও ধারণা ছিল হাদি 500 বেশি পাবে না, কিন্তু হাদির চলে যাওয়ার পরে সবাই কেন হাদির প্রতি এতটা বেশি ইমোশনাল হয়ে গেল, সবাই কেন হাদিকে খুঁজছে? তার প্রধানতম কারণ হচ্ছে হাদি আমাদের কথাগুলো যেগুলো আমরা বলতে পারিনি কোথাও, সেগুলো হাদি দ্ব্যর্থহীন কণ্ঠে বলেছে। হাদির জীবনের বড়োয়া করে নাই। এবং হাদির আসলে অনেকেই মনে করে স্টপ, নো, হাদির আসলে শুরু হয়েছে। এবং আপনারা হয়তোবা দেখবেন যে এই বাংলাদেশ পরিবর্তনের বাংলাদেশ, এবং এটা অনেকেই বলেন যে আমরা আসলে শাসক শ্রেণী কী হবে, শাসক শ্রেণী কী হবে, কিন্তু আমার ব্যক্তিগত মনে হয় শাসক শ্রেণীর উপরে বাংলাদেশ খুব একটা নির্ভর করবে না ভবিষ্যতে। বাংলাদেশের সাধারণ মানুষ যেটা চাবে সেটাই হবে, এবং সেটাই হতে হবে। আসলে গল্পটা যেভাবে শুরু করি আমি, জীবন গল্প, তার থেকে একটু ভিন্ন কিছু হয়ে গেল। আমি হাদির এই হাদির গান আমরা নিশ্চয়ই আপনার কণ্ঠে শুনবো। তার আগে একটু আপনার গল্পটা একটু শুনতে চাই। আপনার নামটা কে রেখেছে? আমার নাম আবু বায়দা। আমি কিশোরগঞ্জ থাকি। কিশোরগঞ্জে আমার পড়াশোনা, হেফজো প্রথমে পড়া, তারপরে মাদ্রাসা লাইনে দাওরা পর্যন্ত। হেফজো বলতে কি আপনার পারিবারিকভাবে কি একদম খুবই রিলিজিয়াস ব্যাকগ্রাউন্ড? হ্যাঁ, আমার আব্বা ছিল হেফজোখানার প্রধান শিক্ষক, এবং মসজিদের প্রায় 43 বছর আব্বা ইমামতি করছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। তো আর সাথে মাদ্রাসায় পড়াইছে প্রায় 60 বছরের মতো আব্বা পড়াইছে। বাবার নামটা বলেন। বাবার নামটা হাফেজ আবু হানিফা। মাশাআল্লাহ। তো মানে এই যে বলেন না, হাদিরে ধারণ করার পিছনে এইগুলো অনেক কারণ ও তো মাদ্রাসা ব্যাকগ্রাউন্ড। হ্যাঁ, ও মাদ্রাসা ব্যাকগ্রাউন্ড, ওর ফ্যামিলিও ছিল আলিম ফ্যামিলির। জি। তো আমাদের ফ্যামিলিও এরকম। যেদিন ও বাচ্চা নিয়ে কাঁধে কইরা উল্লাস করছিল, আমিও আমার ছেলের নিয়ে কাঁধে কইরা উল্লাস করছি। তো যখন মিলাইতে যাই না, সব কিছু মিলা যায়। কারণ আমাদের কিশোরগঞ্জে আমরা যে চলাফেরা করি, ধরেন একটা পান খাইতে মন চাইলে ভাই ব্রাদাররা মিলে একসাথে যায়, একটা চা খাইতে ইচ্ছা করলে একসাথে খাই। কালচারালি আমরা যেমনি বড় হয়েছি আর কি। কারণ আমাদের মাদ্রাসার সাথেই ছিল একটা পাবলিক লাইব্রেরি, আমাদের পড়াশোনাটা পাবলিক লাইব্রেরি করতে হইতো আর কি। বড় ভাইরা পড়তো, তো ওদেরকে দেখা মানে একটা ছিল যে পড়াশোনা করতে হইব, তো প্রতিযোগিতামূলক পড়াশোনা করতে হইতো আর কি। ছোটোবেলা থেকেই বই পড়ার খুব অভ্যাস ছিল। আব্বা কখনোই গান গাইতে দিত না। আব্বার কথা হলো যে আগে পড়াশোনা শেষ, তারপরে গান গাইবা। তো আব্বার কথা মাইনা কখনোই মানে মানে আমার পড়াশোনার লাইফে আমি গান গাইতে আসেও নাই, গান গায়েও নাই। তারপরে মাওলানা লাইনে ভর্তি হইলাম। মাওলানা লাইনে ভর্তি হওয়ার সাথে সাথে আম্মা মারা গেছিলো আর কি 2007-এ। তো আম্মা মারা যাওয়ার পরে একটা অনেক বড় একটা কাহিনী হয়ে যায় আর কি, যেটা হইতে পারে এবং হয় যেটা আর কি।
আম্মা মারা যাওয়ার পরে আব্বা সাধারণত আব্বার বয়স তখন ছিল প্রায় 64-র মতো। যেহেতু আব্বার বয়সটা একটু মানে একটু বাড়তি ছিল, যার কারণে আব্বা চাইতেছিল আর কি একটা বিয়ে করার আর কি। তো আমার বোনেরা অন্য কোনো ফ্যামিলির কেউ রাজি ছিল না, কিন্তু আমার আব্বা এত বেশি ইমানদার ছিল, এবং আব্বা 5 ওয়াক্ত নামাজ দূরের কথা, মানে কোনোদিন তাহাজ্জুদ আমি মিস হইতে দেখি নাই মাশাআল্লাহ কোনোদিন না। আব্বা বলতো যে আমি সৌদিতে মানে উমরাতে যখন যাইতাম অথবা এই হজে, তখন আব্বা ওই তোয়াফ করার সময় একটু দূর দিয়া তোয়াফ করতো, যেন মানে 7টা তোয়াফ করার সাথে সাথে উনি কোরআনটা একদম পুরো খতম দিতে পারতো। মাশাআল্লাহ আব্বা মানে এই জিনিসটা খুব ছাড় দিত না আর কি। তো আব্বা এত ইমানদার মানুষ, আমি আব্বারে মানে আব্বা আমারে কইতে আমি বিশ্বাস করে লাইছি আর কি, যেটা হয় আর কি স্বাভাবিক। আব্বা আমি ভাবি নাই যে আব্বারে ওই মহিলা অথবা আমার শতালমা, এটা আল্লাহ তাআলার লিখন ছিল, আমাদের পরীক্ষা ছিল আর কি। তো মানে আমাদের সৎমা বিয়ে করার 2.5 মাস পরে বিয়ে করে আর কি আব্বা। তো বিয়ে করার পরে মোটামুটি এরপরে 6 মাসের মতো আমরা ছিলাম ওই বাসায়। তারপরে আমরা মোটামুটি 3 ভাই 4 বোন, এর মধ্যে বড় 2 বোনের বিয়ে হয়ে গেছিলো আর কি। বাকি আমার পরে হইলো বাকি 4জন। আমার মেজু ভাই ছোটটা, তারপর একটা ছোট ভাই আছে, তারপর 2টা বোন আছে আর কি। তো ওই 2টা বোনের এবং 2টা ভাইয়ের আল্লাহ তাআলা আমার উপরে তাদের রিজিকের ফয়সালা, মানে কি তাদের রিজিকের জন্য আমার জন্য একটা বোনাস হয়ে গেছে। আল্লাহ তাআলা তাদের রিজিকের ব্যবস্থা করে দিয়েছে আমার মাধ্যমে। মানে আমি একটা উসিলা হিসাবে থাকার কারণে হয়েছে কি, আমি না একটা বোনাস পাইছি। কীরকম টাইপের বোনাস? ধরেন মাদ্রাসায় পড়তেছি, তখন আমি মানে গ্রাফিক্স ডিজাইন শিখে লাইছি আর কি। এটা কিভাবে হলো আসলে? গ্রাফিক্স ডিজাইন শিখছি মানে আমি 2007-এর দিকে একটা কম্পিউটার আমার মা একটা কম্পিউটার কিনে দিয়েছিল আম্মা মারা যাওয়ার আগে। ওই কম্পিউটার দিয়া প্রথমে নাটক দেখতাম। তারপরে আমরা যেই বাসায় থাকতাম কোয়ার্টারে, ওই কোয়ার্টারের 2য় তলায় থাকতো রেজওয়ান ভাই নামে একটা ভাই। উনি বলতেছে, উবায়দা নাটক কার্টুন না দেখা একটা কাজ শিখে ফেল, গ্রাফিক্স শিখ। তো গ্রাফিক্সটা উনি একদম গ্রাফিক্স ডিজাইনের বই আমার দিয়েছে, ইলাস্ট্রেটর ফটোশপের বই দিছে না, তারপরে সিডি দিছে, দেখে শিখছি। তো শেখার পরে আমার একটা বড় ভাই আছে, নাম শাকির হাসানুল্লাহ, উনি বাংলাদেশ প্রতিদিনের চাকরি করে, এখন বাংলাদেশ প্রতিদিনের সাব এডিটর আছে। উনি নিজেও গ্রাফিক্সটা পারে, খুব আর্ট করে, খুব ভালো। তো উনি বলতেছে যে ওয়েদা তুমি এক কাজ করো, চলো আমরা ক্যাশটেকার ডিজাইনার হয়ে যাই। ক্যাশটেকার ডিজাইনার কি আমি বুঝা পাইতেছি না আর কি। ক্যাশটেকার ডিজাইনার কোনোভাবে আমি এটার কোনো মিনিং পাইতেছিলাম না। তখন উনি বলতেছে যে ক্যাশটেকার ডিজাইনার হলো কষ্টকর ডিজাইনার, যে যারা কষ্ট করে ডিজাইন করে ক্যাশটেকার ডিজাইনার। কারণ ক্যাশটেকার ডিজাইনার কি, যে আমরা না যাই না হুদাই গোতায় মোতায় শিখে ফেলানো আর কি, এরকম টাইপের। তো ওইভাবেই মানে ওই সময় তো ইউটিউবের এত টিউটোরিয়ালও ছিল না, জাস্ট দেখে মানে অনেক কষ্ট করে আমরা কাজ করতাম। তো হয়েছে কি, একটা পোস্টার ডিজাইন করলে 200-300 টাকা দেয়। তো ওইটা দিয়ে দেখা যেতেছে কি মোটামুটি আমি আমার ছোটো বাইরে, তারপরে সবার ছোটো যেটা ওইটারে আব্বা আবার ইয়াতে ভর্তি করে দিছিল, এই এতিমখানায় একটা মাদ্রাসায়। আর 2টা বোনরেও ভর্তি করছিল একটা মহিলা মাদ্রাসায়, ওইটাতেও এতিমখানার মতোই। তখন যেহেতু আমার ইনকাম শুরু হয়েছে না। আর মেজু ভাইটা ছিল আমার সাথে 8 অথবা 9 ঘটনা হইব। তখন মানে ডোলেন্সার নামে একটা কোম্পানি আসছিল, ওই কোম্পানিতে 700-800 টাকা দিয়ে ইয়া কিনা যাইতো, এই কী জানি কয় অ্যাকাউন্ট। ওই অ্যাকাউন্ট কিনলে হয়তো কি, ওই অ্যাকাউন্টে ক্লিক টু আর্ন নামে একটা কাহিনী, মানে এই টাইপের ছিল আর কি। তো আমার বোনের কাছ থেকে আমি 10,000 টাকা কর্জা নিয়ে ওই ক্লিক টু আর্নের জন্য জিনিস কিনছি। আমার বড় বোন মেজো বোন আর কি, ও এই টাকাটা আরেকজনের কাছ থেকে, বাড়িওয়ালির কাছ থেকে মানে ধার করে এনে দিচ্ছে। তা আনার পরে কিছুদিন পরে এই ক্লিক টু আর্ন গেছে যাওয়ার পরে এখন তো আমি আর বোনের টাকা দিতে পারি না। এই 10,000 টাকার জন্য মানে লাইফে মানে আমার মনে আছে যে আমি 10,000 টাকা আল্লাহরে কইতাম, আল্লাহ তুমি আমারে বালিশের নিচে পাঠায় দাও। কত বড় বড় আলেমদের মজেজা দেখছি এরকম, কিন্তু আল্লাহ তাআলা হয়তো বা ওই সময় আমার মানে জাস্ট ইয়াটা দেখছি যে আমার বান্দা আমার কাছে চায় কি না। আমার খুব মানে একটা ইয়া ছিল সবসময়, আমার একটা এটা থাকে যে আমি খুবই দৃঢ় বিশ্বাসী যে আল্লাহ তাআলা আমারে দিবেই। আমি এটা খুব এবং পাইছি, আল্লাহ তাআলা আমারে পরে ভাই মানে কী বলে ভাই আমি আপনারা বুঝাইতে পারবো না আল্লাহ তাআলা আমারে
কি লেভেলের দিছে, মানে আমি কত লেভেলের পাইছি, কোনো দিক দিয়ে আল্লাহ তালা আমার কম দেয় নাই। তো আল্লাহ তালা হয়েছে কি সুন্দর করে আমার উপরে আমার ভাই ব্রাদারের, আমার ভাই বোনের, মানে ওদের একটা উসিলা কইরা আমার একটা বোনাস দিল। ওদের রিজিকের ব্যবস্থাটা আল্লাহ তালা আস্তে আস্তে আমার করে দিল। 10-এর দিকে আমি চাকরি পাইলাম 3,000 টাকা বেতনে। প্রথম মাস বেতন চাকরি করতে গেলাম, 2700 টাকা বেতন দিছি দেখে আমি চাকরি ছেড়ে দিছি, নিজেই দোকান দিছি। দোকান দেওয়ার পরে মোটামুটি কিশোরগঞ্জের সবচেয়ে বড় আলেম ছিল হজরত মৌলানা আনোয়ার শাহ হুজুর রহমতুল্লাহি আলাই। উনি খুব স্মার্ট ছিল আর কি, মানে কিশোরগঞ্জের শুদ্ধ ভাষায় কথা কইতে পারলে একজনই আছে উনি। ফনেটিক্স ইংলিশে যদি মানে প্রপার প্রনাউন্সিয়েশন কেউ ইউজ করে তাহলে ওইটা হলো উনি। তো উনি করছে কি, আমার গ্রাফিক্স ডিজাইন পারি এটার জন্য উনি খুব মূল্যায়ন করলো। প্রত্যেকটা মাদ্রাসায় বলে দিল যে আবহান হিসাবের ছেলে, ওর কাছ থেকে তোমরা কাজ করাইতে পারো, ও খুব ভালো কাজ করে। তো হুজুরের উৎসাহের কারণে হয়েছে কি আমার কাছে প্রচুর কাজ আসা শুরু। ওই সময় কি আপনি পড়াশোনা করছেন? পড়াশোনা করতেছি, ওকে। পড়াশোনা করতেছি তখন আমি জালালাইন অথবা জালালাইনে পড়ি। জালালাইন মানে আর 2 বছর পরে আমার দাওরা হবে আর কি, মানে আমাদের আমি না বাংলা মিডিয়ামে পড়ছি তো আমি এগুলো বুঝবো না। জালালাইন মেশকাত দাওরা এটা হয়ে গেলে আমাদের মাদ্রাসার মাস্টার্স হয়ে যায় আর কি। ও আচ্ছা আচ্ছা মানে আমাদের মাদ্রাসা, তারপরে মুফতি আছে, ইফতা পড়তে হয়, আচ্ছা। তারপরে আবার আছে আদব, মানে অনেকগুলা আছে। আমি আপাতমস্ত মাদ্রাসার ছাত্র কিন্তু, মানে কিভাবে, হ্যাঁ সেটা বুঝতে পারছি। কিন্তু গ্রাফিক্স ডিজাইনের কারণে যখন আমি চাকরি করতে গেলাম 11 অথবা 12র দিকে, না 12 না 13র দিকে আমার একটা চাকরি হইলো। ওই চাকরিতে আমার বেতন হইলো 52,000 টাকা। মানে এর ভিতরে রংধনু নামে একটা জায়গায় কাজ করতাম। ওইখানে আস্তে আস্তে 6,000 থেকে 12,000, 12,000 থেকে 24,000। আমি আবার অফিস ছেড়ে দিছি, ছেড়ে দিয়ে নিজের নামে উবাইদা প্রোডাকশন দিছি। দেওয়ার পরে ওই বসে আবার আমার নিয়ে আইছি যে চল একসাথে মিললে বিজনেস করি। তখন একসাথে মিলে বিজনেস শুরু করলাম। বিজনেস শুরু করার পরে ওনারা আমার 50,000 টাকা বেতন দিবে, 52,000 টাকা প্রতিদিন, 2,000 টাকা আর কি। 2013 সালের দিকে আমার 52,000 টাকা বেতন হওয়ার কারণে ডিসি আমার কাছে আইসা সব ডিসি এসপি মানে ওরা কাজ করাইতো আর কি। কারণ মানে কাজ কিশোরগঞ্জে একাই আমি কাজ করতাম। তখন পর্যন্ত আপনার সুরের সাথে কোনো যোগাযোগ না, তখন আমি গানই গাই না। গান টান মানে গান গাইতে পারি কিন্তু মানে আমার গান গাওয়ার মতো এত বিলাসী জীবন নাই আর কি, যে গান গাইতে হবে এই বিলাসিতা নাই। তো এই দিক দিয়ে হইলো কি, আমার বড় আপুর জীবনেও নাই আসলো ধস। কি ধস, আমার দুলাভাই প্রচুর বিজনেস করে প্রচুর ধরা টরা খাইলো আর কি। খাওয়ার পরে বড় আপুর প্রায় 6 পোলা পান, ওইটা সহ আইসা আল্লাহ তালা আমার আবার আরেকটা বোনাস দিল। আমার প্রত্যেকটা বেতন বাড়ছে হইল শুধুমাত্র যখনই বাসায় মেহমান আসছে, আমি আমার মানে এই নতুন মেহমান যারা বড় আপু আসছে তখন আমার বেতন বাড়ছে। আমি দোকান ছেড়ে দিয়েছি, কারণ আমার লাগবে দেখে আমি দোকান ছেড়ে দেওয়ার পরে আমার মানে বিজনেস বেড়ে গেছে। তখন বসেরা আইসা বলতেছে যে চল একসাথে করি। কারণ বসেরা যারা আছে নাম কইলে চিনা ফেলবেন, নাম করার দরকার নাই, কিশোরগঞ্জের বস লেভেলের লোকই তারা। তো বসেদের একটা জিনিস ছিল, নীতি ছিল 100-100, মানে ওরা কখনোই কোনো একটা টাকাও আমারে মানে কোনো দিন কম দেয় নাই। এবং আমিও খাইটাই গেছি তাদের জন্য। কি করতেন আপনি ওই সময়টাতে? গ্রাফিক্স ডিজাইন আর কি। ও একদম ফুল টাইম গ্রাফিক ডিজাইন। ফুল টাইম গ্রাফিক্স ডিজাইন। কত সালের গল্প এটা? 12 থেকে নিয়ে একদম 19 পর্যন্ত আর কি। সো ওই সময়টাতে আপনি 50,000 টাকার উপরে স্যালারি, 52,000 টাকা বেতন। তারপরে 99 ডিজাইন, ফাইবার, আপওয়ার্ক, আমি সবগুলাতেই ছিলাম আর কি। মানে মানে গ্রাফিক্স ডিজাইন যেখানে আছে আমি এনে আছি, কারণ কামাইতে হইব, ঘুরতে হইব, মানে টাকা কামাইতে হইব, অনেক কিছু হিসাব টিসাব ছিল আর কি। তো বড় আপুরা যখন একসাথে আসছি তখন আমি একটা বাসা, প্রথম বাসা নিয়েছি আব্বার বাসাতেই। আব্বারে বলছি যে আব্বা আপনার এনে আমি আপনার 5,000 টাকা বেতন ভাড়া দিব মনে, আমার বাসায় ভাড়া দেন। আব্বা সাবলেট ভাড়া দিছে, কারণ বাসা ভাড়া আছে না 2,500 টাকা। তা আব্বা 5,000 টাকা ভাড়া পাইলে আব্বা তো 2,500 টাকারও বেশি পাইতেছে। তো আব্বা চিন্তা করলো যে দেয়া দিই, ছেলেরে দিছে। কিন্তু দুলাভাই করতো কি, প্রচুর বড় বড় বাজার করতো আর কি। বাজারে গেলে সবচেয়ে বেশি মানে বড় মাছটা এগুলা কিনতো। তখন আমার কত হইলো, দুলাভাইয়ের বাসায় যখন আমার সৎমা বের করে দিছে তখন তো দুলাভাইয়ের বাসায় গিয়ে খাইতাম, 1 বেলা খাইতাম, 2 বেলা খাইতাম। দুলাভাই কখনোই কোনো না করে নাই। বড় আপা করছে ভাই, মানে বড় আপা প্রায় 3-4 বছর পর্যন্ত আম করে খাওয়াইছে, মানে নিজের মায়ের মতো করছে। তো যখন এই সুযোগটা পাইছি ভাই, মানে আমিও চিন্তা করছি দুলাভাই যেমনি বাজার করছে আমি এমনি করবো। বাজারে গেলে সবচাইতে বড় মাছের বাজারের মানে যারা পাইকার, মানে ওরা যদি দেখে খুব হাসবো যে আমি এখন ডরে যাই না,
মানে বাজার এখন তো আমার সবাই চিনে আর কিশোরগঞ্জের, কিন্তু আমি ডরে বাজারে যাই না শুধু এই কারণে আমার ঠকায় দেয়, আমি ভালো মাছ আনতে পারি না, পরে বোরাতে বকা খাইতে মানে খুব বেশি বকা খাইতে হয় আর কি। তো ওই সময় বড় মাছটা আমি কিনে নিয়ে যেতাম শুধু একটা কারণেই, যে আমার দুলাভাই কখনোই আমারে ছোট মাছ খাওয়ায় নাই, বাজারটা আমি সবসময় বড় করতাম, আল্লাহ তালা আমার করার সুযোগ করে দিছিল আলহামদুলিল্লাহ। মানে আমি সবসময় এটা খুবই মানে মানে আমি আল্লাহর কাছে সবসময় শুকরিয়া আদায় করি এটাই, যে আল্লাহ তালা আমাকে সুযোগটা দিছে সবসময়। তো হয়েছে কি বড় আপু যখন আমার এখানে আসছে, বড় আপুর তারপর একটা মানে একসাথে দুইটা যমজ বাচ্চা হয়েছে, আব্দুর রহমান উবাইদুল্লাহ নামে। তো ওরা যখন আসছে তখন মানে মানে আমার আরও খুলে গেল, কি খুললো মানে আমার খুব ইচ্ছা ছিল যে আমি অ্যাপলের গ্যাজেট ম্যাজেট হাতামো এই টাইপের কিছু আর কি। তো 14 সালের শেষের দিকে প্রথম আইম্যাক, কিশোরগঞ্জের প্রথম আইম্যাক নিজে কিনলাম আর কি, হেডম দেখাইতাম আর কি যে আমার কাছে আইম্যাক আছে, এই টাইপের অনেক কিছু। গ্রাফিক ডিজাইন তো লাগেও হ্যাঁ কিন্তু। গ্রাফিক্স লাগে, কিন্তু আমি আইম্যাক কিনা ভাইয়া হয়েছে কি আমি আইম্যাক কিনা কোনোদিনই গ্রাফিক্স ডিজাইন ওইটাতে করি নাই। আইম্যাক দিয়ে আমার কাজে লাগছে মিউজিকের লাস্টে, বাসায় রেখে দিয়েছে, আমার বাইকনারা চালাইতো, ওই দুই ছোট দুই বাইকনা, ওরা এখন মোটামুটি এখন প্রায় বড় হয়ে গেছে, মোটামুটি 15 পার হাফেজ হয়ে গেছে ওরা আর কি। মাশাআল্লাহ। তো আপনাদের ফ্যামিলিতে বোধহয় অনেক হাফেজ না? হ্যাঁ আলহামদুলিল্লাহ, আমার ছোট ভাই মেজোটা যেটা ওইটা খুব ভালো হাফেজ, তারপরে আমার মেজো বোন হাফেজ, তারপরে আমার 2-3 ভাগনাই হাফেজ, আবার ওই দিক দিয়ে আরেকটা ভাগনা আছে, মোটামুটি হাফেজের একটা বাজার আছে। বাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ, ভাগনা ভাগনি সবাই শুনলেই ভালো লাগে। পড়াশোনা যারা করে প্রথমে হেফজোটা পড়তে হয় আর কি, এটা মেমোরি থাকে। আর দেখছে যে মামারা পড়াশোনা করছে, হেফজো পড়ে লাইছে, দাওরা পড়ে লাইছে, তারপরে ওই দিক দিয়ে আমি আবার দাওরা পড়ার পরে ডিগ্রি দিছি কলেজ থেকে। তো গেজেট টেজেট কি না, তারপরে মনে হয়েছে যে এখন পৃথিবী ঘুরতে হইব। 15 সালের দিকেই আমি প্রথম উমরা করলাম, তারপরে ভুটান, তারপরে একের পর এক দেশ, মানে এটা ঘুরতে হইব এই চিন্তা করে যত টাকা কামাইতাম এর মধ্যে অর্ধেক টাকা মানে অর্ধেক টাকা যাইতো ঘোরাঘুরির পিছনে, আর অর্ধেক যাইতে হইলো এই ফ্যামিলির পিছনে আর কি। বোনে হঠাৎ করে 2018-র দিকে সে আমারে বিয়ে করাবে আমার কয়েকজন জায়গায় বউ দেখছে, দেখার পরে আমার কইছে যে একটা বউ দেখলাম, এটা আমাদের পছন্দ হয়েছে, তুই যা দেখে আস, যদি পছন্দ হয় তুই বিয়ে করবে। আমি জীবনে কোনোদিন বউ দেখতে গেছি না, তাহলে আমি কেমনে জানবো যেটা কী করতে হয়, ফর্মালিটিস কী। তো খালার বাড়িতে গেলাম, খালার আবার আমার বউ আবার আমার খালার ননদ লাগে আর কি, আপন ননদ, এরকম না যে অন্য ঘুরায় ঘাড়ায় ননদ। তো যখন গেছি যাওয়ার পরে সারা রাত বউ দেখছি আর কি, মানে সাউন্ড মানে বউ দেখার আয়োজন আর কি। হ্যাঁ বউ দেখার আয়োজন হয়েছে কি, খালার তো ননদ সে, তো হয়েছে কি আমি যখন বাসায় গেছি যাওয়ার পরে আমার ভাল লাগছে, তো সারা রাত পর্যন্ত কথাবার্তা কইয়া বউর সাথে কথাবার্তা কইয়া আসছি। আসার পরে বিয়ে টিয়ে ঠিক হইলো, বিয়ে করলাম। বিয়ের 1 বছর পরে 2019-এর দিকে আমার মনে হইলো যে আমি গান করবো। এটার কোনো স্টোরি আছে? হুট করে আসলো বিষয়টা? না হুট করে না, মানে আমাদের ইসলামিক অঙ্গনের মানে আইকনিক একজন আছে বদরুজ্জামান ভাই, জি, হোলি টিউনের পরিচালক আর কি। ওকে। উনি, আমি করতাম কি মানে আমি ক্রিটিক্স ছিলাম আর কি, মানে গানের ভুল ধরতাম প্রচুর, মানে বিভিন্ন গানের ভুল ধরতাম, ওনারা গান করলে কোন গানের সুর কোন জায়গা থেকে চুরি করছে এটা ধরাই দিতাম আর কি। তো বদরুজ্জামান ভাই চিন্তা করলো সে যেহেতু চুরি করার ভুল ধরে, তাহলে এরা নামাই দিই জায়গায়। তো এখন মানে বদরু ভাই আমার নামাই দেওয়ার পরে এখন আমি মাঝে মাঝে বিভিন্ন জায়গা থেকে চুরি করে আমি গান বানাই আর কি, শুরু করি। তো কাহিনী হয়েছে কি, হলিটুন থেকে আমার গানটা ফ্রি হয়ে গেল আর কি। গান ফ্রি হয়ে যাওয়ার সাথে সাথে আরেকটা জিনিস পাইছি, ভাই ব্রাদাররা সবাই আমার গান শেয়ার দিত। না কিন্তু কথা হচ্ছে মানে আপনি তো গানের সাথে না থাকলে হুট করে শিল্পী হয়ে যেতে ও পারবেন না না না, গানের সাথে ছিলাম কিন্তু গজলের সাথে ছিলাম না। আমি সারাদিন এই ধরেন আচ্ছা কোয়েলে আজকে মানে আমি আমার ফ্রেন্ড আমরা সবসময় মানে হারমোনিয়াম, তবলা, গিটার এগুলো শিখতাম এবং আমরা সবাই বাজাইতাম, বাজায় বুঝায় গাইতাম আর কি। বাপে মার দিত না? আব্বা জানতো না তো। ওহো, আব্বা তো তখন তো আমি কাজ করি, ধরেন 2013-র পর থেকে তো আব্বা আর আমারে কোনো বিষয়, সেটা তো অন্য তখন। কিন্তু আমার কখনো ইচ্ছা ছিল না যে ইসলামিক গানে আসবো আর কি, এরকম আমার ইচ্ছা ছিল না যে আমি মিউজিক করবো। আচ্ছা, আপনি শিখেছেন কারো কাছ থেকে নাকি সবকিছু ফ্রেন্ডরা মিলে আর কি? ওয়াও। আপনার পরিবার আর কেউ আছে? না না, আমাদের তারপর আপনি গড গিফটেড। হ্যাঁ এমনি শিল্পী আছে, ঘরের সবাই গান গাইতে পারে। আচ্ছা, আম্মা গান গাইতে পারতো, আম্মার কাছ থেকে প্রথম গান শেখা আর কি। তো
গান শেখার তো আম্মা তো আর কোনো ইয়া ছিল না, কি জানি বলে এটার নাম, এই গান শেখানোর হ্যাঁ, বুঝতে টিচার পেরেছি। ছিল না। আম্মা ছিল কোরআন শরীফ শিখাইতো, অনেকের বাসায় এসে অনেকে কোরআন শরীফ শিখতো এই টাইপের। কিন্তু আম্মা খুব সুন্দর সুন্দর গজল গাইতো আর কি, পুরাণ টুরান এই টাইপের গজল, পরের জায়গা পরের জমি আম্মার কাছ থেকে শিখা। হ্যাঁ, তো ওদের মতো করে আমরা চিন্তা করতাম যে ব্যান্ড বানাবো, এই করবো সেই করবো, মিউজিক করবো আর কি। আচ্ছা। মানে মাদ্রাসায় পড়লেও মানে বন্ডামিটা ভালোই ছিল আর কি। তো দুষ্টামি বান্দরামি খুব বেশি হইতো, যার কারণে গানটা সাথে ছিল আর কি, মিউজিক সহ আর কি। তো বদরুজ্জামান ভাইরে আমি ভুল ধরার কারণে বদরুজ্জামান ভাই আমারে কইতো যে ভাই ইসলামিক গানে গান করেন, ওই গান করার জন্য তো অনেকেই আছে, ইসলামিক গান করার মতো মানুষ বেশি নাই, আপনি যেহেতু হাফেজ আলেম গানটা করেন। তারপরে আমি চিন্তা করলাম যে ইসলামিক গানই করি, আর মিউজিক টিউজিক করতে খারাপ দেখা যায়, মানে এটা আমার সাথে যাইতেছে না আর কি। আর আব্বা মসজিদের ইমাম সাহেব, আমি আবার হাফেজ আলেম, তো জিনিসটা মানে কন্ট্রাডিক্ট হয়ে যায়। হ্যাঁ নিজের সাথে খারাপ লাগে আর কি। তো আমি আর মানে মিউজিক টিউজিক করবো না, গান করবো। তো গান করতে আইসা প্রথম একটা গোলাপ নিলাম গান গাইছিলাম, গোলাপ নিলাম গান নিলাম। এটা বদরুজ্জামান ভাই হোলি টিউন থেকে আমার ছেড়ে দিছে আর কি। 3 দিনের ভিতরে মানে 1 মিলিয়ন ভিউজ হয়েছে ওই সময় 17 সালে। তো আমি ভাবছি তারই সর্বনাশ, আমার তো দেখা যায় সেই লেভেলের ক্রেজ আয়া পড়ছে, আমার গান করতেই হইব। দ্বিতীয় গান করছে, দ্বিতীয় গানের ভিউ তো ভাই হয় না, দ্বিতীয় গানের ভিউ হয়েছে মাত্র 1.5 লাখ। তো দ্বিতীয় গান করছি খুব সাজেক টাজেক গিয়া, মানে খুব মানে ভাবসাব ধরে করতে হইব, সাজেক গেছি গিয়া, মানে ভাবসাব আর কি, এই সময় তো আর কিছু বুঝি না, আন্তাজি ভাব আর কি। তো সাজেক গিয়া কাজ করছি, এই গানের ভিউ যখন দেখি যে মাত্র 1.5 লাখ হয়েছে, তখন খুব কষ্ট পাইছি। কষ্ট পাইয়া আমি আর হোলি টিউনতে গান করবো না, এখন থেকে অন্য অন্য চিন্তা করি। তখন আম্মা মারা যাওয়ার সময় একটা গান লিখছিলাম, সাদা কাফন। ওই গানটা আমি আমার চ্যানেল থেকে ছাড়ছি আর কি, একটা সাদা পাঞ্জাবি পরে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করে ছেড়ে দিছি। এইটা না প্রত্যেকটা শিল্পী শেয়ার টেয়ার দিছে আর কি, কারণ অনেক শিল্পীরা আমি এই থামনেল টামিল করে দিই ভাই ব্রাদার, তোদের কাছে যখন গানটা পাঠাইছি ওদের কাছে ভালো লাগছে, আর আমি কইছিও যে ভাই একটু শেয়ার টেয়ার কর। তখন আমার 1000 সাবস্ক্রাইবার হওয়ার জন্য এলাকার ভাই ব্রাদার সব ডেটাই কাই না যে তোরা নতুন করে ইমেল খুললে 1000 বানা, মানে এই টাইপের এইভাবে 1000 বানাইছিলাম। অনেকেই আমার ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠানোর সময় আমি কইতাম যে ভাই এক কাজ করো, যদি আমার চ্যানেল সাবস্ক্রাইব করো তাহলে তোমার ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করবাম। তো এরকম কাঙ্গালিপনাও ছিল আর কি, মানে গান শিখতে গান করতে আইসা। তো পরে রোজার দিকে একটা, রোজার মধ্যে একটা গান করছি ক্ষুধার কথা নামে আমার লেখা, ক্ষুধার কথা। এই গানটা খুব সুন্দর সাউন্ড করছিল আমাদের ইসলামী অঙ্গনের খুব ভালো সাউন্ড ডিজাইনার এবং মিউজিক ডিরেক্টর তানজিম রেজা ভাই, খুব ভালো একটা সাউন্ড করছে ভাই। মানে আমার দেখা ওই সময় সাউন্ড খুব জোস। বদরুজ্জামান ভাই ওরা সবাই গেছিল উমরাতে, আমি হোলি টিউন খালি পায় 7 দিন পর্যন্ত বাইরে রাখছি, রাইখে বাইরে খাওয়াইছি, যা মল্লতা ভাই আপনার লাগবো লন, আমি আছি আপনার লগে। তো বাইরে হইলো কি ভালো কাজ করতে পারলে মানে টাকা পয়সার দিকে তাকাইতো না, খাওয়াইলে একটু হয়েছে ভাই। তানজিম রাজা ভাই মানে অন্য কিছু মনে করেন না যে আপনি অত বেশি খান না, কিন্তু মানে দুষ্টামি করে রোজার মধ্যে তো আর এত বেশি খাওয়া হয় না। উনি চাইতো যে একটা সুন্দর ইফতারি হইব, সুন্দর একটা, মানে উনি স্মার্ট মানুষ ছিল তো, কিন্তু ইসলামী অঙ্গনে কাজ করতে আইছে, বুঝে নেই তো ইসলামী অঙ্গনে আর কয় টাকা দেয় একটা সাউন্ড ডিজাইনের জন্য। তারপরে উনি খেদমত করে গেছেন, অনেক বছর পর্যন্ত খেদমত করছে মাশাল্লাহ। তো ওই সাউন্ড ডিজাইনটা না খুব ভালো হয়ে গেছে, তো আমি কনফিডেন্স পাইছি আর কি। তো বান্না ভাই নামে একজন আমরা আছে এইচাল বান্না, উনি খুব ভালো ভিডিও মেকিং করে, আমার আবার খুব পছন্দ করে, কারণ ওনারা আমি মাঝে মধ্যে একটু এই থাম্বনেল বানাই দিতাম, আবার আমার গানের ভক্তও ছিল। তো উনি 2 দিন শুটিং টুটিং করে জোস একটা জিনিস বানাইছে। তো ওইটা বানানোর পরে সবাই ভাবছে যে আমি খুব টাকাওয়ালা লোক, মানে বান্না ভাইয়ের হাতে কাজ করাইতে হলে 1 লাখ টাকা লাগে আর কি ওই সময়। তো এর নিচে কেউ কাজ করে না, বান্না ভাইয়ের একটা যে ইয়া ছিল। কিন্তু উনি আমার কাছ থেকে 22,000 টাকা না 20,000 টাকার মতো নিয়েছিল আর কি। গানটাও ভালো হয়েছে, গানটা একাপেল্লা স্টাইল ছিল, নতুন একটা সাউন্ড হয়েছে, যার কারণে সবাই শিল্পীরা খুব লুইফা নিছে আর কি। আর গানের কথাগুলো অন্যরকম ছিল আর কি। তো একটু অন্যরকম কথা হওয়ার কারণে পোলাপান খুব খাইছে। ওই দিক দিয়ে তো গ্রাফিক্স ডিজাইন ছেড়ে দিছি, মানে একদম পুরাপুরি এই অফিস ছেড়ে দিছি আর কি 19-এর দিকে। মানে কি তখন একদম মিউজিক নিয়ে, মানে গান নিয়ে তখন? আমি একটা কাজ করলে একটা কাজ করতে পারি না আর কি, এটা আমার ওকে, মানে যে কোনো একটা কাজ করতে হয় আর কি, যাই করি। মানে সংসার চলতো কি গানের উপর দিয়ে? হ্যাঁ, তো আবু হুরায়রা মানে আমার আপন ছোট ভাই, তো ও ক্যামেরাটা ধরলো প্রথম, তো পরের জায়গা পরের জমি করলাম আর কি।
তো পরের জায়গা পরের জমি করার পরে মেসি ভাইরাল যেটারে বলে আর কি। পরের জায়গা পরের জমি ঘর বানাইয়া বানাইয়া আমি আমি নই, আমি তো সেই ঘরের মালিক নই। পরের জায়গা পরের জমি ঘর বানায় আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই। ও সেই ঘর খানা যার জমিদারি, আমি পাই না তার হুকুম জারি, সেই ঘর খানা যার জমিদারি, আমি পাই না তার হুকুম জারি, আমি পাই না জমিদারের দেখা, হায়রে পাই না জমিদারের দেখা, মনের দুঃখ কারে কই, আমি তো সেই ঘরের মালিক নই। পরের জায়গা পরের জমিন ঘর বানায় আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই। বিউটিফুল। আমার তো বিখ্যাত শিল্পী আব্দুল আলিমের গান ছোটবেলায় শুনতাম। তো এই গানগুলো হয়েছে কি, এই গানগুলো ইসলামিক অঙ্গনে অনেকটা মানে ট্যাবু টাইপ ছিল আর কি, যে এইগুলো গান এইগুলো ইসলামিক অঙ্গনে চলবে না। কিন্তু আমি এই টাইপের গানই বেশি গাওয়া শুরু করলাম আর কি। আইসা দেখছি যে এটা কেউ গায় না, সুযোগ পায় আমি এদিকে গাইছি। গাওয়ার কারণে হয়েছে কি, মানুষ দেখছে যে দেখা যায় একটু অন্য টাইপের শিল্পী, দেখা যায় গান গায়, এর গানগুলো আমরা শুনি। তো পরের জায়গায় পরের জমি অনেকগুলো ফোক গান গাওয়ার কারণে সব ধরনের দর্শক পাইছেন আপনি, সব ধরনের দর্শক পাই গেছি। আর সাথে আরেকটা দর্শক পাইছি, এটা হলো ইয়ুথের একটা মানে বিরাট দর্শক পাইছি। একটু রোমান্টিক গান বানাইতাম আর কি আমি। বউয়ের মানে আমার তো প্রথম মানে আমি কোনো মেয়ের সাথে যদি আমার কোনো ইয়া হয়ে থাকে, আমার বউয়ের সাথে আমার প্রথম কথাবার্তা হয়েছে আর কি। যার কারণে হয় কি, ঝগড়া টগড়া হইলে মানে ওরেই আমার ঠিক করতে হইতো, ওরেই আমার মানে ইয়া করতে মানে মান ভাঙাইতে হইতো, মানে ও ছাড়া কোনো গতি নাই আর কি, সহজ গতিও নাই। তো কাহিনী হচ্ছে কি, এটা এই কারণে ওর জন্য গান বানায় আমি ওর সারপ্রাইজ করতাম আর কি। ও বিউটিফুল। প্রোগ্রামে যখন যাইতাম, প্রোগ্রামে দিতে হইলো অনেক কম, ধরেন 7,000 টাকা দিত আর কি। কিন্তু আমি প্রোগ্রামে গেছি হইলো বিমানে, ঢাকা থেকে আসা যাওয়া বিমানে 14,000 টাকা বা 7,000 টাকা দিচ্ছে। আমার মনে করেন যে প্রথম দিকে আর কি, কারণ এজ এ আর্টিস্ট হিসেবে যাবো, একটা পুরাঙ্গি থাকতে হইব এই টাইপের আর কি। যে দেখি যে বিভিন্ন বড় বড় আর্টিস্টরা এরকম করে, তো আমি কেলে গিয়া শুধু শুধু বাসে যাবো, মানে এরকম একটা হিসাব আর কি। আর কিছুদিন আগে আমি এত টাকা কামাইছি, এখন আমি গরিবের মতো কেন যাবো, মানে একটা হিসাব থাকতো আর কি। তো সিলেটে ভাই ব্রাদাররা করছে কি, আমার খুব বেশি ভালোবাসা, ওদের ওইদিকে তো ফোক গানটা চলে খুব। তো ওরা করছে কি, আমার প্রচুর দাওয়াত টাওয়াত দিয়ে একদম, মানে এরা যখন দেখে যে আমি বিমান দিয়ে আসা যাওয়া করি, তখন ইচ্ছা করে ওরা একটু দামটা বাড়াই দিছে, যাইছে বিমান দিয়ে আসা যাওয়া করে 14,000 টাকার খরচই হয়, এরা তাইলে 15-20,000 টাকা দিই। তো সিলেটের ভাই ব্রাদাররা প্রোগ্রাম দিতে থাকলো, ওই জায়গায় প্রোগ্রাম বেশি হইতো। একসাথে গেলে 7 দিন 8 দিন প্রোগ্রাম করে পরে আইতাম। তো সিলেটের কারণে সারা বাংলাদেশে প্রোগ্রাম করতে পারি আমি, মানে খালি গলায় গান গাইতে পারি, স্টেজে সুরেলা গান গাইতে পারে আবু বায়দা। এটা একটা মানে ইয়া হয়ে গেল, একটা ইউনিক ব্র্যান্ড হয়ে গেল। একটা ইউনিক ব্র্যান্ড হলো যে সুরে গান গাইতে পারে। আমাদের তো ভাই কোনো কর্ড থাকে না, কোনো স্কেল থাকে না, শুধুমাত্র মাইকের উপরে ভরসা করে গাইতে হয়, ডিলে আর রিভার্ব আর কিছু। এরকম অনেক সময় হয়, দেখা যেতেছে এক স্কেলে ধরছি আর এক স্কেলে গিয়ে শেষ করছি আর কি, এরকম হয় আর কি আমাদের। তো এটা খুবই মানে একদম এটা খুবই পপুলার প্রত্যেকটা শিল্পীর জন্য, যে এক স্কেলে ধরে আর এক স্কেলে শেষ করি আমরা। এটা আমরা হাসাহাসি করি, পরে মজা করি। না, এটা তো মিউজিকের ইনস্ট্রুমেন্ট ম্যাচ করা কিছু থাকে না, তো সুযোগটা নেওয়া যায় আর কি। তো আমাদেরকে ভাই ব্রাদাররা বলতো যে আসলে তোমরা কেমনে গাও এইভাবে খালি গলায়, তোমরা কি একটু মানে পেইন লাগে না? এখন আমরা অভ্যস্ত, যে এখন আমরা মিউজিক দিলে, এখন আমি মিউজিক দিলে যদি আপনি আমার একটা গিটার দেন, যে ও গিটার দিয়ে বাজায় গাও, হয়তো বা গাইতে পারুন, কিন্তু ওই যে একটা মানে অস্বস্তি লাগবে, অস্বস্তি। এবং অস্বস্তির চাইতে বড় বিষয় হলো যে মানে ফিল যেটা ভিতর থেকে দিই, ওইটা আসবে না আর কি, ওইটা আসে না। মানে মিউজিক দিলে আর পারি না দিতে, মানে মিউজিকের ভিতরে হারায় যেতে হয়, তখন আর মানে কথার ভিতরে থাকতে পারি না। আমি কিন্তু গান করলে তাল শুধুমাত্র মেট্রোনাম দিয়া তালটা করি, আমি মিউজিক দেই না। মানে এই যেমন যেগুলো ওয়ার্ড ড্রাম, এগুলো যে ইউজ করছি এবারে, ওয়ার্ড ড্রাম, বেইজ, অনেক কিছু ইউজ করছি এবারের গানের মধ্যে, যে হাদির গানে। কিন্তু এবারে আমি মানে সবগুলোই প্রথমে আমি আগে রেকর্ড করছি হইলো শুধুমাত্র মেট্রোনাম দিয়া, তারপরে মানে গাইছি। তো সিলেটের কারণে সারা বাংলাদেশি প্রোগ্রাম হইলো। আল্লাহ তাআলা এত বেশি জনপ্রিয়তা দিচ্ছে আলহামদুলিল্লাহ। শুধু মানে এই ইসলামী অঙ্গনের প্রোগ্রাম কইরাই
2023-24 আমি প্রায় 15 বারের মতো শুধু উমরাই করছি। মাশাআল্লাহ। আমি 2 বছরেই আমার ছিল মানে বিজনেস ভিসা, সৌদির বিজনেস ভিসা করে নিয়েছি। ভাই ব্রাদার সবাই একলা যে আমি এরকম কিছু এরকম না, সবসময় আমি আমার ভাই ব্রাদার যারা আছে, আমার আপন ছোট ভাই, আমার ম্যানেজার, আমার একটা মানে আমি আবার ম্যানেজার মেনটেন করতাম আর কি। ইসলামী অঙ্গনে স্টেজ থেকে নাইমা অডিয়েন্স হয়ে যাওয়া, অডিয়েন্সের সাথে গাওয়া ভেরি রেয়ার। এর আগে হয়েছে কখনো? হ্যাঁ, এটা মানে ইসলামী অঙ্গনে আমাদের অঙ্গনে কেউ করে নাই আর কি, কিন্তু আমি করতাম। কেন আমার খুব ভাল লাগে আর কি, মানুষের পাশে যাওয়ার পরে না ওরা যে গায়, ওদের যে ব্রিদিংটা না, এটা আমি খুব কাছ থেকে দেখতে পারতাম এবং আমি এটা ছুঁইতাম, মানে মন দিয়ে ছুঁইতাম আর কি। আমার এটা খুব খুব ভাল লাগতো যে একজন আসুবহু বাদা গাওয়ার পরে আল্লাহু আল্লাহু গাইতেছে যখন না, মানে ওদের কাছ থেকে যে পাইতেছি। আসুবহু বাদা মিন طلعته والليل دجى من وفراته है नूर साहर चेहरे से तेरे और शब की रौनक जुल्फों से अल्लाह 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 साथी शजरून तल हजरून शक़ल क़मरू बिइजाबती अल्लाहु 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 ला इलाहा इल्लल्लाह। মাশাআল্লাহ মাশাআল্লাহ, সো বিউটিফুল। গলা টলা খুবই ভাঙা, কারণ এখন হাদির গান গাইতে হয়, ফিলিস্তিন শুধু হাদির না, আপনি তো হাদির যে অ্যাক্টিভেশন চলছে সেখানেও আপনি উপস্থিত থাকেন অলওয়েজ। আমি দেখলাম ফেসবুকে লাইভ করছেন, ঠান্ডার রাত, জি সারাক্ষণ ওখানে থাকেন। তো সাইকোলজিক্যালি আমি যে জিনিসটা পাইছি ভাই, এটা হলো 5 বছরে আমি একটা জেনারেশন পাইছি, যে জেনারেশন আমার শুনে শুনে বড় হয়েছে। অনেকেই আমার এইটার জন্য আলাদা করে গিফট পাঠাইছে, অনেক কিছু পাঠাইছে, টাকা পয়সাও পাঠাইছে, ভালোবাসা দিয়েছে অনেক কিছু। সো এই গান দিয়ে আপনার পুরো সংসার চলতেছে এবং গানই ফুল টাইম ক্যারিয়ার? হ্যাঁ, এখন আমার গান ফুল টাইম ক্যারিয়ার। আমার ইউটিউব, আমার স্টুডিও কিশোরগঞ্জের, আমার প্রোগ্রামস। আমি একটা মানে ছোট্ট জেনারেশন পাইছি 5-6 বছরের, যে জেনারেশনটা আমার বাসায় শুনে শুনে মা বাবা শুনতো, ছেলেরা শুনতো, বাচ্চারা শুনতো। এখন ওরা একটু বড় হয়ে যাওয়ার কারণে এখন আইসা তো এরা সবাই বিপ্লবী হয়ে গেছে। এই গানগুলোর হাদিরাও তো সবাই ধারণ করতেছে, আর এই গানগুলো এরকম টাইপের হয়েছে যেটা মনে হইতেছে হাদি গাইতেছে। অনেকে আমার হাদি ডাকে এখন ফোন দেয়া, যে হাদি ভাই কী অবস্থা, পরে কয় যে ভাই উবায়দা ভাই। আমার ভালো লাগে যে মানে অন্ততপক্ষে তো কেউ একজন আমার হাদি বলে ডাকতেছে। যে আপনার এই গানটা না হাদির, ওয়াও, আমি শুনবো ভাই, গানটা একটু করেন। এত কম টাইমে সুর হয়েছে আর মিউজিক হয়েছে, এই গানটা না এখনো আমি শিখতে পারি না ঠিক কইরা। আচ্ছা, তো এই কারণে একটু আধা সেকেন্ড একটু বাজায়, হ্যাঁ 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 শিওর, বাজায় তারপর ইনশাল্লাহ গাই, তাহলে হয়তো একটু গাইতে পারো। হ্যাঁ শিওর। ফেসিবাদ কবরের রচনা কে করলেন, লাল সবুজের পতাকাটা ধরলেন, ধরলেন মানবতা মানুষের জয়গান, কই মেলে বিপ্লবী হাদিদের সন্ধান, কই মেলে বিপ্লবী হাদিদের সন্ধান।
চামচার বাংলায় নাম চায় সবাই, নেই নীতি ইনসাফ কোথাও নাই নাই, দু চারটা শুয়োরের মাতলামি থাক থাক, চামচিকা তেলা পোকা গোলাতে বাদ যা। ফেসিবাদ কবরের সূচনা কে করলেন, লাল সবুজের পতাকাটা ধরলেন, ধরলেন মানবতার মানুষের জয়গান, কই মেলে বিপ্লবী হাদিদের সন্ধান, কই মেলে বিপ্লবী হাদিদের সন্ধান। ঘন ঘোর আধারে বাতি হাদি ওসমান, হাদি তুই ফিরে আয় মন্দিল আনচান, একটাই দাবি খোদা হাদিকে ফেরত দাও, আকুতি মিনতি খোদা শুনে নাও, শুনে নাও। ফেসিবাদ কবরের সূচনা কে করলেন, লাল সবুজের পতাকাটা ধরলেন, ধরলেন মানবতার মানুষের জয়গান, কই মেলে বিপ্লবী হাদিদের সন্ধান। আজ বড় দরকার তোর তেজ চেতনা, শুনিস না 16 কোটি জনতার হাহাকার, হাদি তুই ফিরে আয়, ফিরে আয় আবাবিল, কই শেরে আলী খোদা, কই জলসা মিছিল, কই জলসা মিছিল। ফেসিবাদ কবরের সূচনা কে করলেন, লাল সবুজের পতাকাটা ধরলেন, ধরলেন মানবতা মানুষের জয়গান, কই মেলে বিপ্লবী হাদিদের সন্ধান। ওয়াও, মানে এই গান গাওয়ার মানে আজকে আপনার এখানে হয়তো বা একটু ভালো গাইতে পারছে, আর কোথাও গাইতেও পারি নাই, গাইতে পারি না। প্রধান কথা হলো এটা গাইতে পারি না হলো 2-3টা ঝামেলা হয়। এক হইলো ওর কথা খুব বেশি মনে পড়ে, আর দ্বিতীয় এত উপরের স্কেল, হ্যাঁ মানে এটা ভেরি হাই স্কেল। আমি যখন মানে এই 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 গান যেদিন গাইছি এরপর থেকে নিয়ে 1 সপ্তাহ পর্যন্ত পুরোপুরি আমি কথাই কইতে পারি নাই, গলায় এত ভাঙা ছিল। সুপার হাই স্কেল, কারণ গ্রোলটা এতভাবে দিতে হয় এটাতে, যেটা মানে মানে অলরেডি ঘেমে গেছেন। হ্যাঁ, মানে খুব কষ্টও হয়, আর দ্বিতীয় কথা গলার অবস্থা খারাপ হয়ে যায় আর কি। আরেকটা লিরিক আছে না, ওইটা কোনটা? ওই যে হ্যাঁ হ্যাঁ ওই যে হ্যাঁ হ্যাঁ আমি তো শোনাইতেছি। ওইটা এত চমৎকার লিরিক ভাই রে ভাই। ওই লিরিকটা যখন আমি দেখছি আমারে উনি, আমি ওনার আরে আমার বারবার গুজবাম্প হচ্ছে ওয়াল ঘুরতেছি। লিরিক জীবিত হাদির চেয়েও আমার শহীদ হাদির শক্তি ঢের, কোটি প্রাণের কলজে জুড়ে হাদির জায়গা ফের, হাদি বুকে নিল 47,000 বর্গকে, মহাবিপ্লবী হাদিরা শহীদ ঠিকানা জান্নাতে, হাদি আধার পর্দা সরায় নতুন ভোরের রবি, হাদি জুলাইয়ের অগ্রনায়ক বিপ্লবী বিদ্রোহী, হাদি ইতিহাস নতুন সময়ে নতুন সফরে নতুন জিন্দাবাদ, সাত আসমান ভেদ করে উঠে হাদির জিন্দাবাদ। হাদি সাহারার উষার বালুতে আবে জমজম পানি, হাদি আজাদির হাসান হুসেন জান্নাতি ফুলদানি, হাদি ইতিহাস পাখি আবাবিল মুসার হাতের লাঠি, হাদি ওমরের অর্ধজাহান মোরানো শীতল পাটি, হাদি গোলাপের মাতাল গন্ধ খোলাফায়ে রাশেদার, হাদি উত্তাল সাগরে জোয়ারে আল্লাহু আকবার, আবু বকরের সিদ্দিক থেকে আলোর ঝর্ণা এনে, হাদি জেগেছিল তরুণ আলীর সাহসের সুধা টেনে, হাদি আধার পর্দা জোড়ায় নতুন ভোরের রবি, হাদি জুলাইয়ের অগ্রনায়ক বিদ্রোহী বিপ্লবী, নতুন সময়ে নতুন সফরে নতুন জিন্দাবাদ, সাত আসমান ভেদ করে উঠে হাদির জিন্দাবাদ। এতটুকুই থাকুক আজকে, ওয়াও ওয়াও কারণ ওয়াও, গাইতে অনেক কষ্ট হয়ে যায়। এটি পুরো সময়টুকু আসলে আমরা আবু বায়েদ ভাইয়ের গল্পটা আনার চেষ্টা করেছি, কিন্তু গল্প জুড়েই আসলে আমাদের হাদি।
ভাই আপনি আমার ডাকে সাড়া দিয়েছেন, আমি খুব কৃতজ্ঞ। আপনি ভাই, বলার সঙ্গে সঙ্গে চলে আসছেন। না, আলহামদুলিল্লাহ। আপনি মানে আমার ফ্যামিলিতে আমার অনেকে অনেক জায়গায় কইছে, কিন্তু আসলে আমি সময়ও মিলাইতে পারি নাই। আর কথা কওয়ার লাগে তো ভাই আরেকজন লাগে, যে কথা কইতে মন চায় যার সাথে আর কি। আপনার সাথে কইলে যাবি, যায় কথা কইতে অনেক আগের থেকে ইচ্ছা ছিল যে কোনোদিন যদি ভাই ডাকে যাবো। তো আল্লাহ তাআলা হয়তোবা আমাদের রিজিকটা আজকেই লেখা রাখছিল। জি। এবং সবচেয়ে বড় বিষয় কি, এইবারের হাদির জন্য হয়তোবা আমি নতুনভাবে আসছি আর কি। আমার সবাই বিপ্লবী বিদ্রোহী টাইপের শিল্পী হিসেবে চিনছে। হাদি না থাকলে হয়তোবা এই টাইপের কাজ মানে আমার ভিতর থেকে আসতো। অনেক কাজ করতে হবে ভাই। হাদি আসলে যেই কালচারাল মুভমেন্টটা করতে চাইছিল, জি, সেখানে আপনাদের ভূমিকাটাই অগ্রগণ্য। অনেক কাজ করতে হবে। আমি নিজে থেকে নিজের হাদির একজন ভলান্টিয়ার হিসেবে ঘোষণা করছি আগেই। মানে আমি চিন্তা করে গেছি যতদিন বেঁচে থাকবো ইনশাল্লাহ হাদির জন্য এবং হাদির কালচারাল ফেসিস্টের বিরুদ্ধে গায়ে যাওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। অনেক শুভকামনা থাকলো আপনার জন্য, আপনার পুরো পরিবারের জন্য। আল্লাহ আপনাকে দীর্ঘ হায়াত দিক, আপনার কণ্ঠের সুস্থতা দিক, এবং আপনার জন্য সবসময় শুভকামনা ভাই। অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক এবং শ্রোতা যারা তখন আমাদের সঙ্গে ছিলেন, আপনাদের সবাইকে মনে রাখতে হবে আমাদের প্রত্যেকের জায়গা থেকে এই বাংলাদেশকে ভালোবেসে এই রাষ্ট্র বিনির্মাণে ভবিষ্যৎ প্রজন্মের জন্যে আমাদেরকে সৎ এবং ন্যায়পরায়ণ থেকে নিজ নিজ দায়িত্ব পালন করতে হবে। তবে আমরা হাদিকে ধারণ করতে পারবো। আসসালামু আলাইকুম।